নম্বরে আমাদের আছে কি ভাগ করো, ভাগ করতে বলছে। তো আমরা গত ক্লাসে কি শিখেছি, গুণ করো, গুণ ভাগ সেম। এবং 13 নম্বরে শিখেছিলাম কি ওই তোমার সাধারণ ভগ্নাংশে কি প্রকাশ করো, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, গুণ করো, ভাগ করো। এগুলোর মধ্যে কি স্যার একটা সিমিলারিটি আছে, সেম সেম আমাদের। তো প্রথমে এটাকে ভাগ করতে হবে। আমরা কি করব স্যার, দুইটা ভগ্নাংশ আছে বা দুইটা রাশি আছে, দুইটা রাশিকে আমরা কি করব, আলাদা আলাদা ভাবে আগে ভাঙাবো। আলাদা আলাদা ভাবে দুইটা রাশিকে আমাদের আগে ভাঙাতে হবে। দেখো 0.33 এর মাথা হচ্ছে পৌনঃপুনিক। যেহেতু আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাহলে কি একটা ভগ্নাংশ চিহ্ন বা ভাগ চিহ্ন। এখন আমাদের রুলস কি স্যার, যতগুলো সংখ্যা থাকবে সবগুলো আমাদের উঠাতে হবে 0.3। কিন্তু আমরা এখানে কি 0 দিতে পারবো না, কেন? কারণ বামে 0-র কোনো ভ্যালু নাই। 3 মাইনাস, এখন কাজ হচ্ছে যতগুলা রাশি থাকবে এই পৌনঃপুনিক ছাড়া যতগুলো রাশি থাকবে সেগুলো কি করব, আমরা মাইনাস করে দিব। তো দেখো পৌনঃপুনিক ছাড়া কি আছে, 0। তাহলে 0 মাইনাস করলাম। আমাদের কি প্রথম অংশের কাজ শেষ। এবার হচ্ছে নিচের কাজ। নিচের কাজ হচ্ছে স্যার দশমিকের পরে, স্যার নিচের কাজ কি স্যার, দশমিকের পরে যতগুলা পৌনঃপুনিক থাকবে সেগুলাকে কি করব, আমরা সেগুলোর পরিবর্তে একটা করে 9 লিখব। এবং যতগুলা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা থাকবে সেগুলোর জন্য আমরা একটা করে 0 লিখবো। দেখো এখানে একটাই আছে পৌনঃপুনিক 3, এজন্য আমরা কি লিখছি 9 লিখছি। এখন যদি সমান দেই তাহলে কি হয়, 3 থেকে 0 মাইনাস করলে 3 হয় আর 9 এর 9 হয়। এই কি স্যার আমাদের ভগ্নাংশ রূপ দেওয়া হলো। এখন আমরা এই ভগ্নাংশকে ভাঙাই। দেখো 0.6 এর মাথায় কি পৌনঃপুনিক। এখন আমাদের কাজ কি স্যার, একটা ভগ্নাংশ দাগ দেওয়া বা ভগ্নাংশ চিহ্ন দেওয়া বা ভাগ চিহ্ন দেওয়া। এরপরে আমাদের যতগুলো রাশি আছে সবগুলো আগে উঠাইতে হবে। 6 মাইনাস, দ্বিতীয় কাজ হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া। এবং পৌনঃপুনিক ছাড়া যতগুলো রাশি বা সংখ্যা আছে সবগুলো কি করতে আমাদের উঠাতে হবে। দেখো পৌনঃপুনিক ছাড়া কি আছে, শুধু 0, তাহলে 0। এখন নিচে হরের কাজ হচ্ছে কি, দশমিকের পরে যতগুলা পৌনঃপুনিক থাকবে সেগুলোর জন্য একটা করে 9, একটা পৌনঃপুনিক একটা 9। এরপরে যদি পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকতো, ধরো 5, কিন্তু মাথায় কি পৌনঃপুনিক নাই, তাহলে কি করতাম, একটা 0 দিতাম এখানে। ঠিক আছে, এবার এটাকে মাইনাস করো, দেখো কি হয়। মাইনাস করলে হয় উপরে 6 নিচে 9, ডিভাইড বা কাটাকাটি করো। 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9। আচ্ছা, এই যে 3 উপরে 2 নিচে 3। এখন দেখো আমরা কি করি, এটাকে সুতরাং ভাগ করে দিই। সুতরাং কি ছিল স্যার, 0.33 এর মাথায় পৌনঃপুনিক, ভাগ চিহ্ন 0.6 এর মাথায় কি পৌনঃপুনিক। তাহলে 0.3 মান কত, উপরে হচ্ছে 3 নিচে হচ্ছে 9, ভাগ ভাগ চিহ্ন দিলাম। 0.6 এর মান কত, উপরে হচ্ছে 2 নিচে কি 3। দেখো ভাগ কিভাবে করতে হয় স্যার, আমরা তো স্যার এটা জানি যে ভাগ উপরে প্রথম রাশি সেম থাকবে, ভাগের পরিবর্তে কি করব, একটা গুণ চিহ্ন দিব। এবং এই রাশিটা কি করব স্যার, আমরা ঘুরাই দিব। যেমন নিচে কি ছিল 3, এখন নিচের 3 চলে যাবে উপরে এবং উপরের 2 চলে আসবে কি নিচে। এটা কি স্যার ভাগ করার নিয়মই কি এটা। তাহলে এখন দেখো কি হয়, 3 অক্ষে 3, 3 তিরিক্ষা 9। এরপরে যদি কি যদি আমরা গুণ করি, উপরে কি থাকে 3, নিচে কি থাকে 3 দুগুণে 6, উপরে 3 নিচে 6। এটাকে আমরা স্যার ডাইরেক্ট ক্যালকুলেটরে ভাগ করে দেই। 3 ডিভাইড বাই 6, 0.5 সমান হয় হচ্ছে 0.5। এটাই কি আমাদের অ্যান্সার, 0.5। খ নাম্বার, আমরা আগে প্রত্যেকটা রাশিকে কি করব, আলাদা আলাদা ভাবে ভাঙাবো। 0.35, 5 এর মাথায় পৌনঃপুনিক, যতগুলো রাশি আছে সবগুলো আগে লিখবো 35। এরপরে কি করব, মাইনাস চিহ্ন দিব। এখন পৌনঃপুনিক ছাড়া যে কটা সংখ্যা আছে সেগুলো এখানে কি মাইনাস করব। দেখো পৌনঃপুনিক ছাড়া আছে হচ্ছে 3 মাইনাস করব। এখন আমাদের হরের কাজ হচ্ছে কি, দশমিকের পরে যে কটা পৌনঃপুনিক থাকবে সে কটা 9, 5 এর জন্য একটা 9। এবং পৌনঃপুনিক ছাড়া যে কটা সংখ্যা থাকবে তার জন্য একটা 0, 3 এর জন্য কি একটা 0। এখন 35 থেকে যদি 3 চলে যায় তাহলে কত থাকবে, 32। এবং নিচে কত স্যার, 90। উপরে 32, নিচে কি 90। এখন আমাদের দ্বিতীয় ভগ্নাংশ ভাঙানোর কাজ। 1.7 মাথায় পৌনঃপুনিক, তাহলে কি লিখবো স্যার, 17 মাইনাস 1। তো এটা স্যার আমরা বসে গেছি। হ্যাঁ, এরপরের কাজ কি স্যার, দশমিকের পৌনঃপুনিকের জন্য কি একটা 9, উপরে হয় হচ্ছে 16 আর নিচে হয় কি 9। এখন কি করব স্যার, উঠাবো। যেভাবে যেভাবে যা আছে তাই এখানে কি করলাম স্যার, উঠাইলাম আগে। হ্যাঁ, সুতরাং 0.35 ডিভাইড বাই 1.7। এখন 0.35 এর মান কত, উপরে 32 নিচে হচ্ছে 90, ভাগ
এটার মান কত, উপরে হচ্ছে 16, নিচে কত 9। দেখো এটাকে আমরা পাশাপাশি করি, তাহলে এখন কি হয় স্যার, আমরা ভাগকে কি করব, গুণ করে দিব। উপরে হচ্ছে 32, নিচে হচ্ছে 90, ভাগ ছিল গুণ করে দিছি, উপরে চলে যাবে হচ্ছে 9, নিচে চলে আসবে হচ্ছে 16। এখন তুমি এটাকে চাইলে কাটাকাটি করতে পারো বা ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে দিতে পারো। 90 কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 9 10 90, 16 16 খে 16, 16 দুগুণে কত 32। তাহলে কি হয়, উপরে হয় হচ্ছে 2 আর নিচে হয় কত স্যার 10, 10। উপরে 2, নিচে 10। এখন আমাদের কাজ কি, 2 কে 10 দ্বারা ভাগ করা। 2 ভাগ 10, অ্যান্সার হচ্ছে কত 0.2। 0.2, এই 0.2 কি আমাদের অ্যান্সার। নম্বরে আগে আমরা কি করব, একই নিয়ম স্যার, সবগুলো রাশি কি করব, ভাঙাবো। 2.37 কি করবো স্যার, আমরা ভাঙাই যদি, তাহলে দেখো কি হয়। আচ্ছা, অতিরিক্ত কালির কারণে একটু নষ্ট হয়ে গেছে। 2.37। এখন আমাদের কাজ কি স্যার, এখন আমাদের কাজ হচ্ছে উপরে যা আছে সবগুলা কি করে উঠানো। 237 মাইনাস চিহ্ন দেওয়া, পৌনঃপুনিক ছাড়া যা আছে সবগুলা উঠানো 23। আর নিচের কাজ কি স্যার, পৌনঃপুনিকের জন্য 9, পৌনঃপুনিক ছাড়া সংখ্যার জন্য 0। এরপর দেখো কি হয়, 237 মাইনাস 23, 237 মাইনাস 23 আসে হচ্ছে 214, 214 আর নিচে হয় হচ্ছে স্যার 19। এরপর আমরা এই রাশির কাজ করি। 0.455 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 45 মাইনাস 4 আর নিচে কি হবে 90। তাহলে 45 থেকে যদি 4 যায় থাকে হচ্ছে 41 আর নিচে 90, 90। এখন আমাদের দুটো রাশি কি স্যার, ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা শেষ। এখন আমরা কি করব, জাস্ট ভাগ করে দিব। দেখো সুতরাং দেখো এখানে কি স্যার, তোমরা প্রথমে এই লাইনটা উঠাই নিবা, ঠিক আছে। 2.37 ভাগ 0.45 এটাকে উঠাই নিবা, তারপরে কি 2.37 এর যে মানটা সেটাকে বসাবা 214 আর নিচে কি 90। এরপরে কি দিবা স্যার, যেহেতু ভাগ এজন্য কি দিবা, ডিভাইড চিহ্ন দিবা। এরপর কি 41/90। আমরা কি করলাম স্যার, এই দুইটা রাশির মান কি করলাম, উঠাইলাম। এই যে 2.37 এর মান উঠাইছি এবং 0.45 এর মান উঠাইছি, আমি এক লাইন কম করলাম। তোমরা কি করবা, এই লাইনটাকে উঠাইবে, এরপরে মান বসাইবা। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে কি, রাশি দুটাকে ঘোরায় দেওয়া। 214 নিচে হচ্ছে 90, ভাগের জায়গায় গুণ হবে, নিচেরটা উপরে চলে যাবে 90 আর উপরেটা কি হবে, নিচে চলে আসবে 41। দেখো এখন 90 90 আমরা কেটে দিই, তাহলে কি থাকে, উপরে হয় হচ্ছে 214 আর নিচে কি হয় 41। আচ্ছা, এখন যদি আমরা 214 কে 41 দ্বারা ভাগ করি তাহলে আসে হচ্ছে 5.2195 আচ্ছা, তাহলে কি 21951 দেখো এই যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা কিন্তু স্যার সেম। 21951 এটা কি স্যার আমাদের সেম, একদম সেম। তাহলে কি এইটা আর লেখার প্রয়োজন নাই। পরের লাইনে কি করবা স্যার, পরের লাইনটা এখানে লিখে দিলাম 5.21951 2 এর মাথায় একটা পৌনঃপুনিক দিবা, 1 এর মাথায় একটা পৌনঃপুনিক দিবা। এটাই কি স্যার আমাদের অ্যানসার, ঠিক আছে। চলো এখন একদম লাস্ট ওয়ান, ঘ নাম্বারটা সলভ করে ফেলি। 1.185 1 এর মাথায় পৌনঃপুনিক, 5 এর মাথায় পৌনঃপুনিক। আমাদের কি করতে হবে, আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সবগুলা সংখ্যা আগে লিখতে হবে। 1185 এরপরে মাইনাস চিহ্ন, মাইনাস দেখো তো পৌনঃপুনিক ছাড়া কি কি আছে, পৌনঃপুনিক ছাড়া আছে শুধু 1। 185 তিনটার মাথায় কি স্যার পৌনঃপুনিক। এরপরের কাজ হচ্ছে কি, যে কটা পৌনঃপুনিক সে কটা কি 9। তাহলে কি এটার মাথায় পৌনঃপুনিক, এটার মাথায় কি পৌনঃপুনিক আছে কিন্তু সেটা কি উজ্জ্বল। আর 5 এর মাথায় পৌনঃপুনিক, এখানে কি স্যার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কি কোনো সংখ্যা নাই। তাহলে কি স্যার আর এখানে 0 বসবে না। তাহলে 1 যদি মাইনাস হয় কি হয় 1184 আর নিচে কি হয় 999। এখন আমরা এই রাশিটার কাজ করব। এটা 0.24 2 এর মাথায় পৌনঃপুনিক, 4 এর মাথায় পৌনঃপুনিক। কাজ হচ্ছে কি সবগুলো আগে উঠানো, তারপরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা মাইনাস করা।
আর পৌনঃপুনিকের জন্য কি প্রত্যেকটা 9 ব্যবহার করা বা 9 বসানো। এখন উপরে কি হয় তাহলে 24, নিচে কি হয় 9 9। এখন আমরা ডাইরেক্ট স্যার ভাগ করে দিই। আচ্ছা একটু উঠাই করি এবার। 1.185 ডিভাইড 0.24 এই যে স্যার সুতরাং দিলাম, হ্যাঁ সুতরাং এখানে দিয়ে দিলাম। তাহলে এটার মান কত স্যার? এটার মান হচ্ছে 1184 নিচে হবে 999 ভাগ হবে হচ্ছে এটার মান 24 ভাগ 99। দেখো এটাকে আমাদের কি করতে হবে, সম্পূর্ণটা ঘুরাই দিতে হবে। 1184,999 ইনটু উপরে যাবে 99, নিচে কি আসবে স্যার 24। এখন আমরা এইখানে স্যার বাকি অংশটুকু করে ফেলি, হ্যাঁ 24। এখন 1184 তুমি চাইলে এটা স্যার একবারে ভাগ করে দিতে পারো অথবা আলাদা আলাদা ভাবে করতে পারো কাটাকাটি করে। স্যার আমরা একবারে ভাগ করে দিই, হ্যাঁ যদি 999 কে আমরা 24 দ্বারা গুণ করি 24 তাহলে কত হয় 23976 23976 এরপর আমরা 1184 ইনটু হবে 99, অ্যানসার আসে হচ্ছে 216। এখন এটাকে নিচেটা দ্বারা জাস্ট ভাগ করে দিই 23976 অ্যানসার আসে হচ্ছে 4.8888 4.8888 তার মানে কি 4.8 এবং এটার মধ্যে কি হবে একটা পৌনঃপুনিক হবে। অ্যানসার আমাদের শেষ।